এই যে চাচা থাকলো, এই চাচা তখন ওর বাপের সম্পত্তির সাথে ওই ছেলের বাপের সম্পত্তি অ্যাডজাস্ট করে সে যদি ইচ্ছা করে আমি অন্যায়ভাবে ভক্ষণ করব, তাহলে দুই সম্পদ অ্যাডজাস্ট করে ভক্ষণ করার চেষ্টা করে। কেন? যে ওটাও তার বাপের সম্পত্তি এবং এটাও তার বাপের সম্পদ। সম্মানিত মুসল্লিগণ, এই জন্য সে অজুহাত দেয়। আরেকটা অজুহাত দেয় যে আমি যেহেতু আমার ভাতিজাকে লালন পালন করছি, এই জন্য আমি এর হকদার, অতএব আমি তার সমস্ত সম্পদ নিয়ে নিব, যার ফলে ওই ভাতিজার সম্পদ তাকে মাহরুম করে দেয়, বঞ্চিত করে দেয়। এটা এক প্রকার অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা। আরেকটি হচ্ছে অন্যায়ের উৎস হলো যে মানুষ যে সম্পদগুলো ব্যবসা কেন্দ্রিক অর্জন করে, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামনে পিছনে কি করে? নিন্দা করে। আল্লাযী জামা মালাম মুআদ্দাদা, যে জমা করে তার সম্পদ এবং বারবার গুনে, সম্পদ জমা করে আর বারবার গুনে। এখন আপনার সম্পদের উপর যাকাত খরচ হয়েছে, আপনি যদি মনে করেন যে আমি আমার অর্জিত সম্পদ থেকে কি করব না, যাকাত দিব না, আল্লাহ বলছেন যে আপনার সম্পদ থেকে তোমাদের সম্পদ থেকে গ্রাস করিও না, আর আপনি বলছেন যে আমার সম্পদ থেকে আমি যাকাত দিব না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে, সায়েলদের অধিকার রয়েছে, তারাকে মাহরুম করা চলবে না। এখন আল্লাহর এই কথাকে অমান্য করে, ওভারটেক করে যখন আপনি যাকাত বের করলেন না, এই 7.5 তলা বা 52 তলা রৌপ্য স্বর্ণের সমপরিমাণ অর্থ পূর্ণ চন্দ্র 1 বৎসর 365 দিন রাত মিলে হওয়ার পরও আপনি যখন যাকাত থেকে মানুষকে বঞ্চিত করে নিজের সম্পদকে কুক্ষিগত করলেন, তখন আপনার ওই যাকাতের সম্পদটা ভক্ষণ করা হচ্ছে অন্যায়ভাবে ভক্ষণ করা। এখন আরেকটি বিষয়, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদগুলোরও কিছু হক মানুষের রয়েছে। যেমন আপনার প্রতিবেশী অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, বাড়িঘর পড়ে গেছে অথবা অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, কিন্তু আপনার অতিরিক্ত সম্পদ আছে, হয়তো যাকাত খরচ হয়নি কিন্তু সম্পদ তো আছে, আল্লাহ দিয়েছেন। এই সম্পদ থেকে কিছু অংশ হলো যদি আপনি সহযোগিতা ওখানে না করেন, তাহলে ওই ব্যক্তিটি, আপনার প্রতিবেশীটি মাহরুম হবে, আপনার সম্পদ থেকে সে বঞ্চিত হবে। এই ক্ষেত্রে যে আল্লাহ তাআলা আপনার জন্য যে সম্পদটা বরাদ্দ করেছেন, এই সম্পদের কিয়ত অংশ আল্লাহ তাআলা সেই পাড়া প্রতিবেশীর হক হিসেবে নিরূপণ করেছেন, যার ফলে তাদেরকে কিছু অংশ দিতে হবে যদি তাদের সামর্থ্য থাকে। এখন অসহায় ব্যক্তি আপনার বাড়ির পাশে ছটফট করছেন, আপনাকে কিয়ামতের দিন অবশ্যই জবাবদিহি করতে হবে, আপনার সম্পত্তি আপনি কৃপণতার কারণে দিলেন না। এখন আরেকটি বিষয় লক্ষ্য করেন যে এই যে যতগুলো সম্পদ আমরা জমা করি, পুঞ্জীভূত করি, এই সম্পদের ভিতরে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা মিশ্রিত করে ফেলি। আরেকটি বিষয় হলো কখনো কখনো ওজনও কম দেওয়ার চেষ্টা করি। হয়তো মানুষের সামনে, যারা চালাক মানুষ, এদের সামনে ওজনে কম দিতে পারেন না, কিন্তু আপনার ভিতরে ওজনে কম দেওয়ার প্রবণতা আছে, যার ফলে আল্লাহ তাআলা সাবধান করছে যে তোমরা এইভাবে সম্পদগুলোকে গ্রাস করার উদ্দেশ্যে তোমরা অন্যায়ভাবে এরকম গ্রাস করিও না। কারণ ওখানে তার হক পাওনা রয়েছে, সে ন্যায্য পাওনা দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে আপনার সম্পদ ক্রয় করছে, সেই কিনা সম্পদ থেকে আপনি তাকে বঞ্চিত করছেন। তাহলে কিছু হালালের ভিতরে কিছু হারাম মিশ্রিত করলে সেই সম্পদ আর হারাম অবস্থায় থাকা ছাড়া হালালে পর্যবসিত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই কথাগুলো বলে দিয়েছেন। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলা
আমাদের এত সুন্দর পরিবেশ দিয়েছেন, যে পরিবেশের কারণে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘোরাফেরা করছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা আপনার জন্য বাঞ্ছনীয়। নাহলে কোন দিক দিয়ে সম্পদ নষ্ট হবে আমি আপনি কল্পনাও করতে পারবো না। ওই যে দুইজন ব্যক্তির ঘটনা সূরা ইয়াসিনে, যে একজন বলছে আমার প্রচুর সম্পদ, বাগান, আঙ্গুরের বাগান, অনেক বাগান, এগুলো আমার সব তৈরি করা, এগুলো আমার সব কিছু কোনোদিন ধ্বংস হবে না। অহংকার বশত বসে থাকলো, বলে থাকলো, কিন্তু এই সম্পদ থেকে সে দান করার কল্পনাও করেনি। যার ফলে আরেকজন বন্ধু বোঝাইছে যে না, আপনার সম্পদ আল্লাহ তাআলা নিমিষে ধ্বংস করে দিতে পারে। অহংকার করার কোনো বিকল্প পথ বা কোনো সুযোগ নেই। তখন সে বলছে না, আমার সম্পদ আমি আঁকড়ে ধরে রাখবো। তার নিজের ভাষার মতো অনেক কিছু বলাবলি করে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক ঘটনা, এমন এক দৃষ্টান্ত দিলেন যে পরবর্তী সকালবেলা তারা সকাল সকাল ফল আহরণের জন্য বাগানের দিকে যাচ্ছিল। প্রচুর আঙ্গুর ফল, প্রচুর বিভিন্ন রকম ফল, কিন্তু বাগান কোন দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, চারিদিকে খোঁজাখুঁজি করছে, বাগানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। সত্য ঘটনা কোরআন মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের সেই 36 থেকে শুরু করে 40, 45, 50 আয়াত, এইভাবে প্রত্যেকটা আয়াতের সারমর্ম সহকারে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছে। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এই অহংকারের কোনো মূল্য নেই। আর কারণের ঘটনা তো আমরা জানি যে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তার সম্পদ কাজে আসেনি, ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে আল্লাহ তাআলা থেকে দাবিয়ে দিয়েছে। তাহলে এর পরও আমাদের সম্পদগুলোকে কুক্ষিগত করার কোনো প্রয়োজন পড়ে না। আজকে বর্তমানে তেলের বাজারে দেখেন কিছু কিছু অসাধু যুদ্ধের নাম দিয়ে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নাম দিয়ে তেলগুলোকে তারা কুক্ষিগত করার চেষ্টা করছে, যাতে মানুষ সঠিক মতো তাদের গাড়িতে বা বিভিন্ন প্রয়োজনে তেল ব্যবহার করতে পারে না। আল্লাহ তাআলা এটাও এই আয়াতের ক্ষেত্রে উপর পর্যবসিত হবে অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা। কারণ সে সঠিক সময়ে সে তেলগুলোকে বিক্রি না করে তাই সে আরও সময় নিয়ে বিক্রি করবে, যাতে তার মূল্য আরও বেশি পায়। অপরদিকে মানুষ সেখান থেকে বঞ্চিত হয়, কষ্ট পাচ্ছে। তাহলে এই কাজগুলো করা চলবে না। আমরা যারা ব্যবসায়িক আছি, ব্যবসায়ীদেরকে সাবধান হতে হবে। অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার অর্থই হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের নিজেদের সম্পদ নিজেরাই ভক্ষণ করবে। অন্যায় হবে কিসে? এই কারণে আল্লাহ তাআলা অন্যায়ের কথাগুলো বলেছেন, আমরা সাবধান হয়ে যাব। অন্যায় দেখলে প্রতিবাদ করার চেষ্টা করো, পাশাপাশি যা যতটুকু যোগ্যতা যে ভাই এগুলো করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে ধরা পড়ছে পুলিশ প্রশাসন দিয়ে, সেই অসাধু ব্যবসায়ীদেরকে ধরা হচ্ছে। সম্মানিত মুসল্লিকরাম, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের অঞ্চলে, আমাদের দেশে যতগুলো তেল মজুদ আছে, এগুলো কাজে লাগালে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর আল্লাহ তাআলা বাংলাদেশে তেলের খনি অনেক দিয়েছেন, কয়লার খনি দিয়েছেন, স্বর্ণেরও খনি কোনো কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু অলসতার কারণে এগুলো সংগ্রহ করার আমাদের সুযোগ হচ্ছে না। মহান আল্লাহ তাআলা আমাদের সমুদ্রের ভিতরে অনেক কিছু রত্ন, অনেক কিছু পাওয়া যায়, অনেক গ্যাস পর্যন্ত সমুদ্র আজকাল বিজ্ঞানীরা আবিষ্কার করছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই পরিশ্রমকে সফলতার সহিত কবুল করুন, যাতে আমরা আল্লাহ তাআলার হুকুমের, রাসূলের আদর্শের বাইরে না যাই। মহান আল্লাহ তাআলার বাণীগুলো আমরা শুনবো, শোনার সাথে সাথে আমল করার চেষ্টা করব। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মার রাআ মিনকুম ফালিয়ুগাইয়ির